এখন মিনিমাম ভ্যালু কত করে? স্যার মিনিমাম ভ্যালু কি স্যার 4? হ্যাঁ, মিনিমাম ভ্যালু তো 4 আসার কথা। হ্যাঁ স্যার 4ই আসছে স্যার। ঠিক আছে, দুইটাই ঠিক আছে। ওকে, এখন আপনি ফাইনালি কি করবেন? জিরোটা, অর্থাৎ when x equal to 0, এটা হচ্ছে ডিটারমাইন করে। মোস্ট অফ দ্য কেসে হয় কি, x equal to 0 যখন থাকে তখন দেখবেন টেস্ট ফেল করতেছে। দ্যাট মিনস f ডবল প্রাইম যেটা আছে সেটা হচ্ছে দেখেন 0 চলে আসে। when x equal to 0, f ডবল প্রাইম দেখেন 0 চলে আসতেছে আপনার। জি স্যার, 0 আসে। ঠিক আছে না? তার মানে কি হলো? এটা নাইদার মিনিমাম নাইদার ম্যাক্সিমাম। ম্যাক্সিমাম তাহলে সেটেল টেস্ট পয়েন্ট। কি করলো? এখন না না না, এখনই বলা যাবে না এটা সেটেল পয়েন্ট কিনা। এখন কি করতে হবে স্যার? আপনাকে থার্ড ডেরিভেটিভটা নির্ণয় করতে হবে আর ফোর্থ ডেরিভেটিভটা নির্ণয় করতে হবে। বুঝতে পেরেছেন? জি স্যার, থার্ড ডেরিভেটিভের পরে বলতে পারবো। না, থার্ড ডেরিভেটিভ আগে নির্ণয় করেন। এখন থেকে মনে রাখবেন বিজোড় গুলান সেগুলোর ধর্ম হচ্ছে 0 হয়ে যাওয়া, জোড় গুলান সেগুলোর ধর্ম হচ্ছে কি, হয় নেগেটিভ বা পজিটিভ হবে। থার্ড ডেরিভেটিভ কত আসে স্যার বসাইলে? থার্ড ডেরিভেটিভ করে মান বসালে এটা হচ্ছে 0 চলে আসবে। আসছে? হ্যাঁ স্যার, এটার মানও 0। আচ্ছা দেখেন, 0 আসছে মানে কি? এই যে দেখেন এর নিজের স্বভাব মতো কাজ করছে। যেহেতু 0 আসছে সেহেতু কি করবেন? এখন ওই x equal to 0 পয়েন্টটা ফোর্থ ডেরিভেটিভে বসাই দেন। ফোর্থ ডেরিভেটিভে বসাই দেন, দেখেন মান আসবে হচ্ছে 864, যেটা 864 স্যার, মান 864। এক্স্যাক্টলি, থ্যাংক ইউ। যেটা লেস দেন 0, তার মানে কি ভ্যালুটা কি? মিনিমাম। আর এই মিনিমাম ভ্যালু কত আসবে? এখন এফ অফ ফাংশনে বসায় দেন x equal to 0, পাবেন হচ্ছে 4। তাহলে আমার x equal to 0 পয়েন্ট হচ্ছে থার্ড ডেরিভেটিভ করার পরে কি করব এটা বুঝলাম না। ওকে, থার্ড ডেরিভেটিভ আপনি করলেন, থার্ড ডেরিভেটিভে x equal to 0 পয়েন্টটা বসালেন। এখন এটার ভ্যালু যদি নট ইকুয়াল টু 0 পান তাহলে সেটা হয়ে যাবে সেটেল পয়েন্ট। আর যেহেতু এটার ভ্যালু ইকুয়াল টু 0 পেয়েছেন তার মানে কি এটা টেস্ট পাস। তাহলে কি করবেন? সেই ভ্যালুটা ফোর্থ ডেরিভেটিভে বসাই দেবেন। কথা বুঝতে পারলেন? 864 গ্রেটার দ্যান 0 হবে না? ও সরি, গ্রেটার দেন 0 হবে। এক্স্যাক্টলি। গ্রেটার দেন 0 হলে কত হয়, কি হয় ভ্যালু হচ্ছে বলুন তো? মিনিমাম ভ্যালু হয় না? জি স্যার। আর এই মিনিমাম ভ্যালুটা আপনার কত আসে? 4। জি স্যার, 4 আসছে। তাহলে আপনি কি পেলেন স্যার? এই যে একদম ফার্স্ট পয়েন্টে আসেন, আপনার x equal to 0 পয়েন্টটা হলো মিনিমাম পয়েন্ট, x equal to 4 পয়েন্টটা হলো ম্যাক্সিমাম পয়েন্ট, আর x equal to 6 টা কত? মিনিমাম পয়েন্ট। বুঝতে পেরেছেন? জি স্যার। ক্লিয়ার হয়েছেন স্যার? জি স্যার। আশা করি যারা ম্যাথটা করছেন তারা ক্লিয়ার হয়েছে। কি হ্যাঁ বলেন? স্যার, ইয়েস স্যার। ক্লিয়ার।
ওকে, এখন আমার প্রশ্ন হচ্ছে দুইটা। সেটা হচ্ছে দেখেন এখানে যে থার্ড ডেরিভেটিভ করে 0 পাইছেন তার জন্য ফোর্থ ডেরিভেটিভ গিয়েছে, তাই না? হ্যাঁ স্যার, থার্ড ডেরিভেটিভ যদি নট ইকুয়াল টু 0 তাহলে সেকেন্ড পয়েন্ট। এক্স্যাক্টলি, থ্যাংক ইউ। থার্ড ডেরিভেটিভ যদি নট ইকুয়াল টু 0 তখন তো সেকেন্ড পয়েন্ট। আর ইন কেস যদি হচ্ছে আপনি ফোর্থ ডেরিভেটিভে বসায় এখন কি পাইলেন, গ্রেটার দেন 0 পেয়েছেন ফোর্থ ডেরিভেটিভে বসানোর পর। যদি ফোর্থ ডেরিভেটিভে বসানোর পর ইকুয়াল টু 0 পাইতেন তখন কি হতো? স্যার আপনার কথা বুঝতে পারি নাই স্যার। আবার করতে থার্ড ডেরিভেটিভ আমি আরো বলছি শোনো, থার্ড ডেরিভেটিভে বসানোর পর যদি নট ইকুয়াল টু 0 তখন সেকেন্ড পয়েন্ট। আর যেহেতু থার্ড ডেরিভেটিভে বসানোর পর 0 পেয়েছেন আপনি তখন কি বললেন, পয়েন্টটা ফোর্থ ডেরিভেটিভে বসাই দিয়েছেন, তাই না? হ্যাঁ স্যার। এখন ফোর্থ ডেরিভেটিভ বসানোর পর ইন দিস কেস আপনার মিনিমাম বলছি যে এখন যদি ফোর্থ ডেরিভেটিভে বসানোর পর আপনি 0 ভ্যালু পেলেন, ফোর্থ ডেরিভেটিভ ইকুয়াল টু 0 তখন কি করতেন? স্যার 5 and 6। রাইট, তখন 6 ডেরিভেটিভ তাহলে বের করতে আপনাদের কনসেপ্ট পুরোটাই ক্লিয়ার। ওকে, দ্যাটস ইট। সবাইকে অনেক ধন্যবাদ স্যার। হ্যাঁ, এখন আপনারা, আমি এটুকু অ্যাসিওর হলাম যে এখন আপনারা টপিকটা ক্লিয়ার হয়েছে, যে পুরা অন্তত কেউ কেউ যারা মনোযোগ দিয়ে করছেন প্র্যাকটিস করছেন তারা সবাই হচ্ছে এই টপিকটা ক্লিয়ার হয়েছে। আজকের ক্লাসটা স্যার আমরা এই পর্যন্তই রাখবো। আমি এটাও আপনাদের কাছে শেয়ার করে দেব। আমাদের নেক্সট ক্লাসে দেখেন আমরা এটার যে ম্যাক্সিমাম মিনিমাম যে প্র্যাকটিক্যাল এক্সাম্পল সেই এক্সাম্পলটা করব, ঠিক আছে স্যার? হ্যাঁ স্যার। ইয়েস স্যার। এবং আপনাদের কাছে টাস্ক হচ্ছে আপনাদের যে প্রবলেম 6, 7, 8 আছে, তো প্রবলেম 6, 7, 8 গুলো নিজেরা দেখবেন যে আপনাদের কনসেপ্ট যেটা আছে সেটা ক্লিয়ার হয় কিনা। বিশেষ করে আমি বলবো যে প্রবলেম 6 5 করার প্রয়োজন নাই, 6 আর 7 করবেন। 5টা একটু মুশকিল আছে, এটা হচ্ছে আপনারা হয়তো নাও পারতে পারেন। 6 আর 7টা করবেন, 7 অবশ্যই ভ্যালু আসবে। স্যার বুঝতে পেরেছেন? জি স্যার। হ্যাঁ ইয়েস স্যার। আমরা তাহলে নেক্সট বুধবার কি করবো স্যার? নেক্সট বুধবার আপনারা একটা কুইজ দিবেন, দেওয়ার পর আমরা এই ম্যাক্সিমাম মিনিমাম নিয়ে বাকি ক্লাসটা আলোচনা করবো। সবাই রাজি? হ্যাঁ স্যার। ইয়েস। কুইজে কি ম্যাক্সিমাম মিনিমাম থাকবে? না না না, ম্যাক্সিমাম মিনিমাম অবশ্যই থাকবে। আপনার শুধু ডিফারেন্সিয়েশন থাকবে, পলিনোমিয়াল ইকুয়েশন থাকবে, এন্ড কি থাকবে, ইনইকুয়ালিটি। দ্যাটস ইট। বুঝতে পেরেছেন স্যার? জি স্যার। হ্যাঁ স্যার। স্যার আমাদের ফাইনালের সেমিস্টার ফাইনালের সিলেবাসটা কি বিএলসি তে দেওয়া আছে? জি, সেমিস্টার ফাইনালের সিলেবাস তো বিএসসি তে দেওয়া আছে স্যার। সেমিস্টার ফাইনালের সবগুলো টপিকই থাকবে। আমি যতটুকু পড়াচ্ছি, মানে এখন যেটা পড়াচ্ছি মিড টার্মে যেটা ছিল সব টপিকই থাকবে। ও বুঝতে পেরেছেন স্যার? হ্যাঁ স্যার। এটা আছে, ভালো করে স্টাডি করেন। এটা ম্যাক্সিমাম মিনিমাম কোনো কঠিন জিনিস না। এখানে প্রথমে দুটো ডেফিনেশন আছে যেটা আপনাদের প্রথমে বলে দেওয়া হচ্ছে, এবং এটার যে কন্ডিশন আছে কেমন করে কি হচ্ছে সেটা আপনাদের বলে দেওয়া হবে। দেখেন এখানে যে থিওরিটা আছে টেইলরস থিওরেম, এটা পড়ার প্রয়োজন নেই, কারণ এটা থেকে যে অনুসিদ্ধান্তগুলো আছে সেগুলো আপনাদেরকে বুঝিয়ে দেওয়া হয়েছে। এটা ম্যাক্সিমা, এটা হচ্ছে আপনার মিনিমা, কেন হয়, সেই জিনিসগুলো আপনাদের সবই বলা হয়েছে। আপনারা কি করবেন স্যার, ওয়ার্কিং মেথডটা খুব মনোযোগ দিয়ে পড়বেন, প্রবলেমগুলো নোট করবেন। আর এটার যে ফিজিক্যাল ইমপ্লিমেন্টেশন আছে সেটা আপনার নেক্সট ক্লাসে আমি বুঝিয়ে দেব। ওকে স্যার। ওকে, তাহলে আর একটা কাজ বাকি থাকবে, সেটা হচ্ছে অ্যাটেন্ডেন্স। স্যার হ্যাঁ স্যার, attendance। প্রবলেম আজকেরটার জন্য আমি সবাইকে অ্যাটেন্ডেন্স দিয়ে দেবো, সমস্যা নেই, তার চিন্তা করার কোনো ব্যাপার নেই। সবাই ভালো থাকবেন স্যার, রাখছি। আচ্ছা স্যার।